Assalamu alaikum warahmatullah. Dear students, how are you today? I am fine. Okay, Alhamdulillah, I am also fine. So today we will discuss about punctuation mark. তো আজকে হচ্ছে আমরা তোমাদের ক্লাসে হচ্ছে পাংচুয়েশন মার্ক সম্পর্কে আলোচনা করব। তো তোমরা এসএসসি লেভেল থেকে এসেছো, তো এসএসসি লেভেলে কিন্তু পাংচুয়েশন মার্কগুলো ছিল। ও আচ্ছা, যাই হোক, পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে মোটামুটি আমরা 12টার মতো পাংচুয়েশন মার্ক করে থাকি। তো আমাদের মেনলি হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ একাডেমিক লেভেলে আমাদের হচ্ছে এই যে আমি 60টি হচ্ছে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের মানে পাংচুয়েশন মার্কগুলো তুলেছি, এই 60টির প্রয়োজন হয়। তো আমরা যদি হচ্ছে এই 60টি ভালোভাবে বুঝে নেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তো দেখি আমরা হচ্ছে যে 60টি লিখেছি সেগুলোর নামগুলো কি সেগুলো লেখা আছে। সেগুলো হচ্ছে কি, প্রথমটি হচ্ছে কি ফুল স্টপ, এরপরে কমা, এরপরে কোশ্চেন মার্ক, এরপরে এক্সক্লামেশন মার্ক, এরপরে অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমা এবং ক্লোজ। তো এই 6টি যদি তোমরা ঠিকভাবে পড়ো তাহলে তোমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো দেখো, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি, সম্পূর্ণ এখন লেখার হয়তো সময় হবে না, পরবর্তী ক্লাসে হয়তো ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো ফুল স্টপ যেটি আছে, ফুল স্টপের ব্যবহার কিন্তু আমরা জানি। ফুল স্টপ যেমন বাংলাতে কি হয়, দাড়ি ব্যবহার হয়। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন, অর্থের দিক থেকে সেন্টেন্স কয় প্রকার? অর্থের দিক থেকে 5 প্রকার। সো এই যে 5 প্রকার যে সেন্টেন্স আছে, এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ, এরপরে হচ্ছে ইম্পারেটিভ, এরপরে হচ্ছে অপটেটিভ, এই 3 প্রকারের শেষে, এই 3 প্রকার সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার হয়। সো এটি হচ্ছে আমাদের একটি ব্যবহার। এবং আর যে দুটি সেন্টেন্স থাকলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলোর ক্ষেত্রে কি কোশ্চেন মার্ক এবং এক্সক্লামেশন মার্ক বসে। ঠিক আছে। আচ্ছা, ফুল স্টপের আরও একটি আমরা ব্যবহার পেতে পারি, সেটি হচ্ছে মাঝে মধ্যে কোনো ওয়ার্ডকে লেটার আকারে প্রকাশ করা হয়। কি আকারে? লেটার দিয়ে, অর্থাৎ বর্ণ দিয়ে। কি দিয়ে? বর্ণ দিয়ে। যেমন আমরা এই যে এইখানে দেখো এইচএসসি লিখছি, যেমন তোমরা এইচএসসি লেভেলের স্টুডেন্ট, এই যে এইচএসসি, এগুলোর কিন্তু পূর্ণরূপ আছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। তো এইভাবে যখন হচ্ছে ওয়ার্ডকে বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ লেটার দিয়ে প্রকাশ করা হয়, সে সময় আমাদেরকে এই ফুল স্টপ চিহ্নগুলো ব্যবহার করতে হয়। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা আসি, কমার ব্যবহারগুলো একটু বেশি। কমার যে প্রথম যে হচ্ছে নিয়মটি আমরা আছি, যে হচ্ছে 2-এর বেশি, অর্থাৎ 3 অথবা 3-এর বেশি, ঠিক আছে, যদি নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ আসে, সেক্ষেত্রে আমরা কি করি? কমা ব্যবহার করি। শেষের তার আগে অ্যান্ড এবং তার পূর্ব পর্যন্ত কমা ব্যবহার করি। এখানে কমার আরও কিছু আমরা প্রয়োগ পাবো, যেমন যখন সম্বোধন সূচক ওয়ার্ড, সম্বোধন করে কাউকে ডাকা হয়, যেমন ডিয়ার ফ্রেন্ড, অথবা আমি যদি এখানে মনিরকে সম্বোধন করি, বলি মনির, ঠিক আছে, সেক্ষেত্রে কি, এই যে যদি আমরা মনির লিখি, এই যে মনিরের পরে কি বসে? কমা বসে। এরপরে কমার আরেকটি যে প্রয়োগ আছে, সেটি হচ্ছে আমরা যখন আমাদের পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে যখন ন্যারেশন আকারে থাকবে, কি আকারে? ন্যারেশন আকারে যখন থাকবে, তখন কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে দুটি অংশ থাকে, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টেড যে ভার্বটি থাকবে, রিপোর্টেড যে ভার্ব আছে, এরপরে কিন্তু কমা বসে। কেমন? যেমন হি সেড টু মি, এটা হচ্ছে কি রিপোর্টেড ভার্ব। এই রিপোর্টেড ভার্বের পরে কি বসে? কমা বসে। আর রিপোর্টেড ভার্ব মাঝে মধ্যে প্যাসেজ ন্যারেশনগুলোতে মাঝে মধ্যে রিপোর্টেড স্পিচের পরে কিন্তু বসে। যেমন আমি এখানে রিপোর্টেড ভার্ব আগে লিখছি, তারপরে স্পিচ, কিন্তু মাঝে মধ্যে স্পিচটা সামনে থাকে আর রিপোর্টেড ভার্বটা পরে থাকে। পরে যদি থাকে তাহলে রিপোর্টেড যে স্পিচটা থাকবে, সেই স্পিচের পরে কমা, আর তারপরে আছে রিপোর্টেড ভার্বের পরে ফুল স্টপ। ঠিক আছে। তবে এই ক্ষেত্রে কমা তখন হবে না যদি আবার রিপোর্টেড স্পিচ যেটি আছে সেটি যদি ইন্টারোগেটিভ অথবা এক্সক্লামেটরি হয়, কারণ ওইখানে আলাদা চিহ্ন ব্যবহার হয়। আচ্ছা, গুড। এরপরে আমরা যখন ঠিকানা লিখি বা অ্যাড্রেস লিখি, সেক্ষেত্রে কিন্তু কমা ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে মাঝে মধ্যে আরও আমরা দেখতে পাই যে হচ্ছে কারো যখন কোনো পদবি বোঝায় বা উপাধি বোঝায়, যেমন আমরা যদি হচ্ছে বলি যে হচ্ছে কারো নাম, যেমন আলেকজান্ডার ছিল, ওনার একটা উপাধি কি বলি আমরা? দ্য গ্রেট। দ্য গ্রেট। তাহলে সেক্ষেত্রেও কিন্তু কমা বসে। যেমন যদি আমরা আলেকজান্ডার লিখি, এরপরে কমা, তারপরে তার উপাধিটা দ্য গ্রেট। ঠিক আছে।
আচ্ছা, দ্য গ্রেট থেকে যদি শেষ হয় তাহলে এখানে আমরা ফুল স্টপ দিব, কিন্তু আরও যদি কথা থাকে তাহলে এখানে কমা, তারপরে অংশ, তারপরে ফুল স্টপ। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা কোশ্চেন মার্কে যাই। কোশ্চেন মার্ক হচ্ছে, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে তৈরি হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা, যেমন আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, কোশ্চেন মার্ক, ওকে। আবার হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, যেমন যদি বলা হয় হোয়াট আর ইউ ডুইং, আচ্ছা, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, ঠিক আছে, কোশ্চেন মার্ক, ওকে। নেক্সট স্টেপে আমরা আসি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স নয়, এক্সক্লামেটরি মার্কটা বসাবো আমরা কোথায়, এক্সক্লামেটরি সেন্টেন্সে। সো এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে, আর না হয় হোয়াট অথবা হাউ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, যেমন যদি আমরা বলি হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, শেষে ছিল। এখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু হচ্ছে, পার্থক্যটা দেখলেই বুঝতে পারবা। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি ভার্ব, আর এখানে দেখো ভার্ব কোথায় আছে, ঠিক আছে, হ্যাঁ শেষে, ইন্টারোগেটিভের সময় শেষে হয়। এরপরে যদি ইন্টারজেকশন ওয়ার্ড দ্বারা শুরু হয়, যেমন এলাস, এগুলো দ্বারা যদি শুরু হয়, তাহলে এই ইন্টারজেকশন ওয়ার্ডগুলো যেখানে বসে সেখানেই হচ্ছে কি বসে, এক্সক্লামেশন মার্ক বসে। এরপরে যে অংশটি থাকে এটা সাধারণত অ্যাসার্টিভের নিয়মে হয় এবং শেষে ফুল স্টপ বসে। হ্যাঁ, ঠিক আছে, এখানে যে কোনো একটা হতে পারে, অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পেন হতে পারে, লস্ট মাই পেন, এবং এখানে পরের অংশে কিন্তু ফুল স্টপ বসে, মানে পরের ইন্টারজেকশন ওয়ার্ডের ঠিক পরপরে আরও যদি কোনো অংশ থাকে সেটা অ্যাসার্টিভের নিয়মে হয়। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা অ্যাপোস্ট্রফিতে যাচ্ছি। অ্যাপোস্ট্রফি বাংলা হচ্ছে ইলেক বা লোভ চিহ্ন। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দেখি যে সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বগুলোকে সংক্ষিপ্তভাবে লেখা হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন যদি তুমি দেখো যে হচ্ছে আই হ্যাভ কে বা হি, আচ্ছা হি লেখ আইটা লেখ, এই নিয়ম কখনো দেখছো কি? অবশ্যই কিন্তু দেখছো। সো এখানে হ্যাভকে সংক্ষিপ্তভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে ব্যবহার করা হয়েছে, যেমন আই আমকে আম লিখি, আমরা লিখি না, এই যে অ্যাপোস্ট্রফি চিহ্নটি ব্যবহার করা হয়। এরপরে অ্যাপোস্ট্রফির আরেকটি ব্যবহার আছে পজেসিভ অর্থে, অর্থাৎ নাউনের যখন আমরা পজেসিভ ফর্ম লিখি, যেমন আমরা যদি বলি মনিরের বাড়ি, আক্তারুলের বাড়ি, তখন কি মনির হাউস বা আক্তারুল হাউস এই ধরনের লিখি, তাহলে সেক্ষেত্রে কি বসে, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি, যেমন মনিরস বুক, মনিরের বই, ঠিক আছে। এই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা র এর কাজ করে, ঠিক আছে, র বা এর কাজ করে। আচ্ছা, নেক্সট স্টেপে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা সাধারণত ন্যারেশন আকারে যদি আমাদের পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ যেখানে হয় সেখানে আচ্ছা ইনভার্টেড কমা হয়, যেমন হি সেড, তাহলে এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, এখানে কি বসবে, কমা বসবে। রিপোর্টেড স্পিচ যেখানে শুরু সেখানে কি আই অ্যাম এ স্টুডেন্ট, ইনভার্টেড কমা, ঠিক আছে। আচ্ছা, কোলনের ক্ষেত্রে আমি আজকে কোলনের ক্ষেত্রে একটি জাস্ট হচ্ছে তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে কোলনের ক্ষেত্রে তোমাদের ইন্টার লেভেলে যেটি একটু প্রয়োজন হতে পারে, যেহেতু ইন্টার লেভেলে অর্থাৎ এইচএসসি লেভেলে আমরা কি দেখতেছি যে এগুলো হচ্ছে ডায়ালগ আকারে থাকতেছে। সো ডায়ালগে কিন্তু একজন স্পিকার থাকে, একজন লিসেনার, অর্থাৎ দুইজনের মধ্যে কথাবার্তা হয়। তো ওই কথাবার্তা যারা বলতেছে তাদেরকে আলাদা করার জন্য এই কোলনটি ব্যবহার হয়। যেমন মনির আর যদি আক্তারুল কথা বলে, মনির, এই যে, ঠিক আছে, কোলন, তারপরে আক্তারুল কোলন, এটির আরও ব্যবহার আছে। তো ইনশাআল্লাহ আশা করি হচ্ছে ক্লাসটি হচ্ছে সবাই বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে অথবা কোনো যদি মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমাদের ইউটিউব রাজীব ইংলিশ অ্যান্ড ম্যাথ ক্যারিয়ার ইউটিউব এবং ফেসবুক পেজে অবশ্যই যতটুকু পারো ইনভাইট করবে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।